বিদ্যার্থী পরিষদ ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও সুস্বাগতম। বন্ধুরা ভালো আছেন? আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রুটি নরম ও তুলতুলে বানাতে চান? রইল রেসিপি। কি করলে রুটি নরম ও তুলতুলে বানানো হয় তাহলে আজ জানা যাক। তাহলে চলুন ভিডিওতে। সকালে ঘুম থেকে উঠে লেগেই থাকে তাড়া। আজকাল কর্তা গিন্নি দুজনেই সকালের খাবার খেয়ে অফিসে ছোটে। হাজার তাড়ায়, তাই রোজ রোজ রুটি বানানো বেশি কষ্টকর। তাই সহজ করে ছুটির দিনগুলোতে রুটি বানিয়ে সংরক্ষণ করে রাখা ছাড়া উপায় থাকে না। কিন্তু এভাবে রুটি বানিয়ে রাখলে অনেকেরই অভিযোগ থাকে রুটি শক্ত হয়ে যায়। তাহলে সমাধান কি? চলুন জেনে নিই কিভাবে সংরক্ষণ করে রুটি থাকবে নরম ও তুলতুলে। রুটি বানানোর সময় ময়দা বা আটার মধ্যে কিছুটা তেল ব্যবহার করুন। এতে করে অনেক নরম হবে রুটি, এবং আপনি চাইলে ডো বানিয়ে ও ফ্রিজে রাখতে পারেন। এতে তো শক্ত হবে না। রুটি বানানো হয়ে গেলে রুটির উপর অল্প করে তেল দিয়ে রাখতে পারেন। এতে রুটি নরম থাকবে এবং একটার সাথে আরেকটা লাগার ভয়ও থাকবে না। রুটি সবসময় একটা এয়ারটাইট বক্সে রাখবেন। তাহলে বাতাস যাওয়া আসা করতে পারবে না, ফলে রুটিও থাকবে নরম। অনেকে রুটি ফ্রিজ থেকে বের করে আগে ওভেনে গরম করে নেয়, হালকা করে উনুনে সেঁকে নেয়। এতে রুটি কিছুটা রক্ষ শক্ত হয়ে যায়। তাই রুটি ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাইরে তাপমাত্রায় রেখে দিন, তারপর সেঁকে নিন। রুটি বানিয়ে বেশি দিন রাখবেন না ফ্রিজে, এতে করে রুটি শক্ত হয়ে যাবে। চেষ্টা করুন 5 থেকে 6 দিন রাখার। এতে রুটি থাকবে নরম ও থাকবে। রুটি বানানোর সময় উপরে কিছুটা ময়দা ও দিয়ে দিতে পারেন। এতে করে সব রুটি একসাথে থাকলেও লেগে যাওয়ার ভয় থাকবে না। ফ্রিজে রুটি রাখলে সেঁকে রাখবেন সব সময়। সেঁকে নেওয়ার পর রুটি পেপারের উপর রাখবেন। এতে করে রুটি সেঁকে নেওয়ার পর যে একটা ভিজে ভিজে ভাব থাকে সেটা চলে যাবে। এরপর রুটি ফ্রিজে রেখে দিলে নরম থাকবে। তাহলে দেখলেন বন্ধুরা, কত সুন্দর হ্যান্ডসাম ভিডিও এটি। রুটি করার ভিডিও এমনিভাবে করুন, রুটি অবশ্যই আপনাদের ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।